হয়ে আছে। কারণ হচ্ছে যে আমাদের কলেজ বেলার প্রচন্ড প্রিয় একটা উপন্যাস, আমরা ভেবেছিলাম যেটা আমাদের মনের মতোই হয়ে থাকবে চিরকাল, সেটাকে পর্দায় দেখানোর সাহস দেখালে তোমরা কর্তাকে সেটা আমাদের কাছে একটা দারুণ পাওয়া। তো সেই বাবলি হয়ে ওঠার গল্প, তার আগের গল্পটা কেউ কাছে শুনি যে কেন বাবলি এত জিনিস থাকবে, সেটাকে ইন্নিকে দেখে মনে হলো যে না একটু লাভলি হয়েছে, এবার বাবলি করা যায়। ধন্যবাদ সবাইকে। কেয়াসেট আমাদের বাবলির সঙ্গে অ্যাসোসিয়েট হওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ। এখানে যারা রয়েছে সবাই আমার পরিচিত খুব কাছের মানুষজন রয়েছে, সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় যে আজকে এখানে আসা এবং কেন আসা সমস্ত কিছুটা যদি বাবলি নিজের মুখে বলে তাহলে ভালো হয়। মানে খুবই ইম্পর্টেন্ট একটা, আই থিঙ্ক আমরা এসছি খুব নিজের জোর করে এসছি, যেহেতু আমাদের একটা কমিটমেন্ট ছিল আমরা আসবো, বাট বাবলি বলুন পুরোটা। শুভ সন্ধ্যা। আসলে ও যেটা বলতে চাইছিল সেটা আমি এটাই বলতে চাই যে আমাদের সকলের মন খারাপ, এবং মন খারাপের কারণ নিশ্চয়ই কারুর অজানা নয়। সত্যি বলছি, এনভায়রনমেন্টটা এরকমই হয়ে গেছে, বাড়িতে থাকলেও মন খারাপ হচ্ছে। বাচ্চা দুটো আছে, সারাক্ষণ কিছু না কিছু করে, ওদেরকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। বাট পরিবেশটাই এরকম হয়ে গেছে যে কিছুই ভালো লাগছে না। আজকে এখানে এসেছি, আমাদের কমিটমেন্ট ছিল, অবশ্যই অনেক জায়গাতে যেতে হচ্ছে কারণ বাবলির জন্য কমিটমেন্ট ছিল, প্রফেশনাল কমিটমেন্টস আমাদের সবাইকে রাখতে হয়। এটা হচ্ছে কাজ হচ্ছে আমাদের ধর্ম। বাট আজকে আমি এখানে দাঁড়িয়ে এটাই বলতে চাই যে বিউটি পেজেন্ট মানে সৌন্দর্যের প্রতিযোগিতা, তাই তো? তো আমার কাছে মানে আমি একজন নারী হিসেবে বলতে চাই যে আমাদের সৌন্দর্যতা তখনই জয় হবে যেদিন এই সমাজ আমাদেরকে সেই সম্মানটা দেবে, যেদিন নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, যেদিন আমাদেরকে একজন মানুষ হিসেবেই গণ্য করা হবে, যেদিন আমরা কি পরবো, রাতে বেরোবো কি না, চোখে কাজল লাগাবো কি না, কতটা জোরে হাসবো, কতটা জোরে কথা বলবো, সেটা ঠিক করে দেবে না। এবং সর্বোপরি যেদিনকে আর এই আরজি করের মতো এরকম নৃশংস ঘটনা আমাদের সাথে আর ঘটবে না, সেই দিন আমাদের সৌন্দর্যের জয় হবে, মানসিকভাবে এবং বাহ্যিকভাবে। সো আই এম ভেরি সরি, আপনারা ভীষণ এন্টারটেন হচ্ছিলেন এতক্ষণ ধরে, বাট আমাদের ওই মানসিক অবস্থাতেই নেই যে আপনাদেরকে এসে কোনোভাবে এন্টারটেন করতে পারবো। লাস্ট 11ই অগস্ট আমরা বাবলি নিয়ে কথা বলেছিলাম, তারপরে আর বাবলি নিয়ে কথা বলার কোনো ইচ্ছেও নেই, কারণ বাবলির মতো আরও অনেক ছবি সিনেমা আসবে যাবে, কিন্তু এই সমাজটা এরকমই যদি থেকে যায় তাহলে কোনো কিছুই ভালো লাগবে না। তাই সমাজটাকে সুস্থ করার প্রতিশ্রুতি আমাদেরকে নিতে হবে এভরিডে, যেমন আমরা রাস্তায় নামছি এভরিডে, যে প্রতিশ্রুতি অলরেডি আমরা গ্রহণ করেছি সেটা যেন বজায় থাকে, সেটা যেন বিফল না যায়। সবারই কাছে এটাই আমার আর্জি। আর সবাই খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। থ্যাংক ইউ। সরি এত ভারী ভারী কথা আমি বুঝতে পারছি। আমি সিদ্ধার্থকে এবং সবাইকে রিকোয়েস্ট করেছিলাম আমাদেরকে কোথাও ডেকো না, যেহেতু আগের থেকে একটা কমিটমেন্ট ছিল। আমাদের যদি বলে হয় আসতে, তো আমরা আসতে বাধ্য, বাট আমরা বাবলি নিয়ে কোনো কথা বলতে আসিনি না, আমরা বাবলি নিয়ে কথা বলবো। সিনেমা বহু বানাবো, জীবনে বহু কাজ করব, কিন্তু যেটা বাবলি অর্থাৎ শুভশ্রী বলল সেটা সবার প্রথম দরকার। একটা সুন্দর সমাজ, একটা সুন্দর সোসাইটি, একটা পরিষ্কার মন, পরিষ্কার মাথা। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের এই ভাবনার জন্য, কারণ তোমরা তোমাদের ছবি প্রিমিয়ার ক্যান্সেল করেছিলে, একের পর এক বাংলা ছবি প্রিমিয়ার ক্যান্সেল হয়েছে, এবং সবাই কিন্তু সেই মেয়েটির পাশে দাঁড়িয়েছে মানসিকভাবে, শারীরিকভাবে, মিছিলে, মিটিংয়ে, জনসভায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় দেখো যে আমরা কিন্তু আমাদের সমাজে যাদেরকে পুজো করি, দেবী দুর্গা, মা চণ্ডী, মা কালী, প্রত্যেকে কিন্তু অস্ত্রধারিণী। তারা কিন্তু প্রত্যেকে প্রয়োজনে অস্ত্র তুলে নেন, সেটা আত্মরক্ষার্থে হোক, সন্তানকে রক্ষার্থে হোক, যে কোনো ক্ষেত্রে। সুতরাং আমি বলছি না যে হিংসা, আমি বলছি না যে ধ্বংস, কিন্তু আমি বলছি যে যতদিন আমরা না বদলাবো ততদিন কিন্তু এই প্রচেষ্টা পাল্টাবে না। আমার ধারণা সেই জন্যেই কোথাও এই জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতা, যেখানে রূপের কথা বলা হচ্ছে, গুণের কথা বলা হচ্ছে, একই সঙ্গে কিন্তু সেই অন্তরের শক্তি এবং আত্মবিশ্বাসের কথা বলা হচ্ছে, এবং আমরা চাইবো যে প্রতিটি নারী সেইভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠুক। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, আমি ধন্যবাদ। সরি, কে আদি কোথায়?
সরি, এক্সট্রিমলি সরি। অনেক কথা বলতাম, অনেক আড্ডা মারতাম, অনেক অনেক কিছু করার ইচ্ছে ছিল, বাট সরি। অন্য একটা সময় আসবো, অনেক আড্ডা মারবো, এমনি এসে সিনেমা সিজন 6, সিজন 8 আমরা আসবো, কথা দিলাম। সরি, মৌপি আছে এখানে, সোনালি আছে, দেবজানি রয়েছে, আপনারা সবাই রয়েছেন, সরি সবাইকে। হ্যাঁ। আচ্ছা, আমাদের পরম্পরা ঐতিহ্য অনুযায়ী আমাদের সঙ্গে মঞ্চে যারা আসে তাদের জন্য একটা ফুলের তোড়া, অন্তত যে তোমরা এসেছো সেইটুকু ভালো লাগে। বাবলির জন্য স্পেশালি একটু হাততালি ফুল ফুটুন আমাদের সঙ্গে যারা রয়েছে তাদের তরফ থেকে, রাজের জন্য রয়েছে।